চলো হাদিসে ঢোকো। ওকে বললেন যে ভাই আচ্ছা আপনারা কবরস্থান যান না? তো বলছে হ্যাঁ যাই। তো কবরস্থানে সালাম দেন? বলছে হ্যাঁ দিই। বলে কি বলে সালাম দেন বলেন তো? বলছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে সালাম দিই। আচ্ছা সালামটা কেন দেন? তো বলছে মুর্দা ব্যক্তিরা সালামের জবাব দেয়। এই বোকা, মুর্দা ব্যক্তিরা যদি সালামের জবাব দিতে পারে, যেই নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন জিনিস তৈরি করতেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এমন কোন নবীগণকে তৈরি করতাম না। জোরে বলেন। তাইলে বলো ওই নবী জিন্দা আছে না মুর্দা? তো ওই ব্যক্তি মাথা চুলকাচ্ছে, বলছে হুজুর এটা কেমন হয়ে গেল না, নবীর সঙ্গে ওই কবরবাসের তুলনা করলে হবে? আরে বোকা, নবীর সঙ্গে কবরবাসের তুলনা করছি না, এটাই তোকে উদাহরণ দিতেছি। একজন সাধারণ পাবলিক মরার পরে যদি আপনার কবর থেকে সালাম দিতে পারে, সালামের জবাব দিতে পারে, তাহলে আমার রহমাতের নবী মদিনা থেকে দেখতে পায় যে নবীর নামে সালাম করলে